পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি এনসিপি নেতা মিজামের। ৫ লাখ টাকা চাঁদা চাওয়ায় ভিডিও ভাইরাল। চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা, মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ। পুলিশের গঠন পদ্ধতি না বদলালে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে। এবং সর্বশেষ জানাবো, ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ করা সহকারী কর কমিশনার বরখাস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরিকল্পিত ষড়যন্ত্র বলে দাবি এনসিপি নেতা নিজামের ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল। জাতীয় নাগরিক পার্টির চট্টগ্রাম মহানগর শাখার এক নেতার বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ায় একটি ভিডিও নিয়ে তোলপাড় চলছে। বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে ওই চাঁদা চাওয়া হয়। অভিযুক্ত ওই নেতার নাম নিজামুদ্দিন। তিনি সংগঠনের নগর শাখার যুগ্ম সমন্বয়কারী। সন্ধ্যায় চাঁদা চাওয়ায় কথোপকথনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলামের আইডি থেকে ভিডিওটি আপলোড করা হয়। এতে তিনি লিখেছেন, সাইব পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এটা শুধু দুর্নীতি নয়, এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা। এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজামুদ্দিন রাতে লাইভে এসে ওই অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন। নিজাম বলেছেন, এটা তার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র। ভাইরাল হওয়া ১.৫ মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে মেসেঞ্জারে কথা বলতে দেখা যায়। তার এই কথা বলার দৃশ্য আরেকটি ফোনে ভিডিও করা হয়। এই ভিডিওতে নিজামুদ্দিন আফতাব হোসেনকে আশ্বস্ত করেন বন্দর কেন্দ্রিক আন্দোলন বন্ধ করানো হবে। আফতাব হোসেনকে জিজ্ঞেস করেন টাকা দিয়েছেন কিনা। আফতাব ৫ লাখ টাকা দিয়েছে বলে জানান নিজামকে। নিজামুদ্দিন বলেন, আরও ৫ লাখ টাকা নিতে পারো কিনা দেখো, প্রেশার দিয়ে। নিতে পারলে রোহান মীরদেরকে কিছু দিয়ে আন্দোলন বন্ধ করা হবে। এই মীর রোহানরা সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বলে জানা গেছে। আর আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানা গেছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে রাতে নিজামুদ্দিন ওই ঘটনার ব্যাখ্যা দেন। তিনি বলেন, ৩০শে মে রাত ১২টার দিকে এক ছোট ভাই রিফাত আমাকে কল দেয়। সেদিন আমি দুষ্টুমি করে অনেক কথা বলেছি। সেই ভিডিও ধারণ করে তারা আমার নামে মিথ্যা অপবাদ দেয়। আমি কোনো টাকা চাইনি, চ্যালেঞ্জ দিচ্ছি। প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক। এটা আমার রাজনৈতিক ক্যারিয়ার ডাউন করার জন্য পরিকল্পিত করা হয়েছে। রিফাতকে দিয়ে জোরপূর্বক এই ভিডিওটি ধারণ করা হয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত চাই। নিজামুদ্দিনের বিরুদ্ধে এর আগেও ২ কোটি টাকা চাঁদা না পেয়ে এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল। এই অভিযোগে ওই নারী সিএমপি কমিশনারকে লিখিত অভিযোগ দিয়েছিলেন। গত ৫ই জুলাই এই অভিযোগ দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখায় তার তৎকালীন সদস্য সচিব পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে সেই পদ আবার ফিরিয়ে দেওয়া হয়। চোর সন্দেহে ২ জনকে পিটিয়ে হত্যা, মহাসড়কে মরদেহ রেখে বিক্ষোভ। চোর সন্দেহে হত্যার শিকার রূপলাল দাসের মরদেহ রংপুর দিনাজপুর মহাসড়কে রেখে বিক্ষোভ করেছে এলাকাবাসী। ময়নাতদন্ত শেষে সন্ধ্যা ৬:৩০টায় মরদেহ বাড়িতে আনার পর তারাগঞ্জ উপজেলার বেলতলী এলাকায় রেখে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। বিক্ষোভকারীরা দ্রুত আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান। স্থানীয় সমাজসেবক সাবু খান বলেন, রূপলাল নিরাপরাধ, তাকে মিথ্যা অপবাদ দিয়ে মেরে ফেলা হয়েছে। সে বাঁচার জন্য অনেক আকুতি করেছে। তাকে পুলিশ সেনাবাহিনীকে দেওয়ার অনুরোধ করেছিল, কিন্তু কেউ তার কথা শোনেনি। তাকে হত্যা করা হয়েছে, আমরা এর বিচার চাই। ঘনিরামপুর এলাকার বাসিন্দা নান্নু মিয়া বলেন, আমরা রূপলাল হত্যার বিচার চাই। আসামিদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের নৃশংস হত্যাকাণ্ড ঘটানোর সাহস না পায়। তারাগঞ্জ পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক পাপন দত্ত বলেন, ২৪ ঘন্টার মধ্যে রূপলাল দাস ও প্রদীপ দাসের হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পরে পুলিশ সেনাবাহিনী ও ইউএনওর আশ্বাসে রাত 8:45টার দিকে বিক্ষোভ প্রত্যাহার করে নেয়। এলাকাবাসী রংপুরের তারাগঞ্জ বাজারে জুতা সেলাই করে বৃদ্ধা মা সহ স্বামী স্ত্রী ও ৩ ছেলে মেয়ে নিয়ে চলত রূপলাল দাসের সংসার। তিল করে কিছু টাকা জমিয়েছে বড় মেয়ে নূপুর দাসের বিয়ে দেবেন বলে। বিয়ের কথাবার্তা চলছিল। দিন তারিখ ঠিক করার জন্য মিঠাপুকুরের বালুয়াফাটা গ্রাম থেকে নিজেও ভ্যান চালিয়ে বাড়িতে আসছিলেন ভাগ্নি জামাই প্রদীপ দাস। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা ঠিকমতো না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করে। শনিবার রাত 9টার দিকে রূপলাল সেখানে পৌঁছে দুজনে ওই ভ্যান যোগে বাড়ির দিকে রওনা দেন। তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে এলাকার লোকজন গণপিটুনি দিয়ে মেরে ফেলে দুজনকে। 6 সদস্যের একমাত্র উপার্জনক্ষম রূপলাল দাসের মৃত্যুতে মেয়ের বিয়ে সহ সব স্বপ্নের জন্য মাটিতে মিশে গেছে।
নিহতের পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপলাল দাসের মেয়ে নূপুর দাসের বিয়ের কথাবার্তা চলছিল মিঠাপুকুর উপজেলার শ্যামপুর এলাকায় লালচাঁদ দাসের ছেলে ডিপজল দাসের সঙ্গে। বিয়ের দিন তারিখ ঠিক করার কথা ছিল, এজন্য শনিবার মিঠাপুকুর থেকে নিজের ভ্যান চালিয়ে ভাগ্নি জামাই প্রদীপ দাস তারাগঞ্জে রূপলাল দাসের বাড়ি থেকে রওনা হন। কিন্তু গ্রামের ভেতর দিয়ে রাস্তা না চেনায় প্রদীপ দাস সয়ার ইউনিয়নের কাজিরহাট এলাকায় এসে রূপলালকে ফোন করেন। সেখানে রূপলাল গিয়ে দুজনে ভ্যানে চড়ে ঘনিরামপুর গ্রামের দিকে আসছিলেন। রাত 9টার দিকে তারাগঞ্জ কাজিরহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে ভ্যানচোর সন্দেহে তাদের দুজনকে থামান স্থানীয় কয়েকজন। এরপর সেখানে লোক জড়ো হতে থাকে। এক পর্যায়ে প্রদীপ দাসের ভ্যানে থাকা বস্তা থেকে 4টি প্লাস্টিকের ছোট বোতল বের করে লোকজন। এর একটি বোতল খুললে ভেতরে থাকা তরলের ঘ্রাণে অসুস্থ হয়ে পড়েন দুজন। এতে লোকজনের সন্দেহ আরও বাড়ে। এরপর ভ্যানচোর সন্দেহে তাদের মারধর শুরু করেন। মারধরের এক পর্যায়ে অচেতন হলে তাদের বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে মাঠে ফেলে রাখা হয়। পরে রাত 11টার দিকে উদ্ধার করে পুলিশ তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক রূপলাল দাসকে মৃত ঘোষণা করেন। প্রদীপ দাসকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার ভোরে তিনি মারা যান। এ বিষয়ে তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ ফারুক জানান, গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নিহত রূপলাল দাসের স্ত্রী ভারতী দাস বাদী হয়ে অজ্ঞাত 500 থেকে 700 জনকে আসামি করে মামলা করেছে। কিছু আলামত পাওয়া গেছে, সেগুলো যাচাই বাছাই সহ তদন্ত কার্যক্রম চলছে। পুলিশের গঠন পদ্ধতি না বদলালে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে। পুলিশের গঠন পদ্ধতি যদি না বদলায় তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে বলে মনে করেন বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। প্রধান উপদেষ্টার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের 1 বছরের অভিজ্ঞতা তুলে ধরে সাখাওয়াত বলেন, এই সরকার থেকে হতাশাই পাওয়ার কথা। আমরা কখনো বলিনি যে সবার বাড়িতে গোলাপ ফুল ফুটবে। আমি খুব বেশি পারদর্শী নই, যেসব মন্ত্রণালয়ে গেছি। আমি 1 বছরে 4টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছি। আই হোপ আই স্টে দেয়ার। পুলিশ চাকরি করতে চায়নি উল্লেখ করে সাখাওয়াত হোসেন বলেন, দেশে যা ঘটেছে তা অকল্পনীয়। এই ধরনের বিপ্লব আগে দেখা যায়নি। লিডারলেস ইয়াং, এমনকি স্কুলের বাচ্চারাও মারা গেছে। প্রায় 1 মাস তারা রাস্তায় ছিল, তাদের কোনো সাহায্য ছিল না। কারা মেরেছে বলার দরকার নেই। 5 থেকে 8ই আগস্ট পর্যন্ত টানা ফোন কল পেয়েছি, কোথাও বাড়িতে আগুন, কোথাও থানায় আগুন। 40 থেকে 45টা থানা আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ মারা গেছে, এমন পরিস্থিতিতে আমাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হলো। তিনি আরও বলেন, আমি যখন দায়িত্ব নিই দেখি পুলিশ মোটেও আগ্রহী না। তারা বলছে আমরা চাকরি করব না। আমি আলটিমেটাম দিলাম। এই পুলিশ এখনও স্ট্রাকচার্ড হয়নি। যদি পুলিশের গঠন পদ্ধতি না বদলায় তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ চলতেই থাকবে। পুলিশ ব্যবস্থার সংস্কার আনতে হলে 2 স্টেজ রিক্রুটমেন্ট চালু করতে হবে। যেভাবে ছাত্রদল ছাত্রলীগ ঢুকেছে ভবিষ্যতেও তেমনই হবে। পুরোটা রাজনীতিকরণ হয়েছে। আমি প্রস্তাব দিয়েছি, জানি না বাস্তবায়ন হবে কিনা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।